কত ক্ষোভ বিক্ষোভের মিছিল, এক দফা এক দাবি, কত মৃত্যু আর কত প্রতিশ্রুতি। কেমন ছিল ৩৬-এর দিনলিপি, কেমন আছে পরবর্তী সংস্কার সংস্কৃতি? ২৪ মাস পর ভিন্ন ভিন্ন পেশার মানুষ বলছেন শুধু সংখ্যার অঙ্কে নয়, জুলাইকে হতে হবে মানুষের। চলুন দেখে আসি ৩৬ মানুষের ৩৬ বাক্যে ৩৬ জুলাইয়ের গল্প। জানাচ্ছেন নীল মাহবুব, ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন। একটা ডট দেখতে খুবই ছোট, কিন্তু কখনো কখনো একটা ডট মানে একটা নাম, একটা জীবন, একটা স্বপ্ন, একটা থমকে দেওয়া গল্প। জুলাই রেখে গেছে এমন অসংখ্য ডট, অসংখ্য সংখ্যা। কিন্তু প্রশ্ন হলো, এই সংখ্যাগুলো কি এখন শুধুই পরিসংখ্যান? না কি দেশ এখনো শুনতে পায় মানুষের কান্দা, স্বপ্ন আর চাওয়া পাওয়া। মাত্র ৩৬ দিন। প্রতিটা দিন ছিল একটা নতুন শিরোনাম, প্রতিটা রাত ছিল এক নতুন অনিশ্চয়তা। বদলে গিয়েছিল বহু মানুষের জীবন, একটি রাষ্ট্রের রাজনৈতিক বাস্তবতা। সেই দিনগুলো কিন্তু আজও ডেটাবেজে সংরক্ষিত আছে, তারিখ আছে, সময় আছে, ঘটনা আছে। কিন্তু সেই সময়ের অনুভূতি কি কোথাও লেখা আছে? একটি সংখ্যা, সরকারি সংখ্যা, বেসরকারি সংখ্যা, আন্তর্জাতিক সংখ্যা। রাষ্ট্র এটিকে একটি সংখ্যা হিসাবে সংরক্ষণ করেছেন, অথচ প্রতিটি সংখ্যার পাশে ছিল একটি পরিচয়পত্র, একটি পরিবার, সাথে আহাজারি, আর্তনাদ আর শূন্য ভবিষ্যৎ। যদিও এগুলো ডেটাবেজে নেই। থাকলে দেশ কি বদলাতো না? হাজার হাজার মানুষ, কেউ চোখ হারাইছে, কেউ পা, কেউ কাজ করার শক্তি হারাইছে, স্বাভাবিক জীবন। কাগজে লিখছে তারা আহত। তারা কি এখন জুলের আঘাত থেকে বেঁচে থাকবে? কতজন গ্রেপ্তার হয়েছে, কতজন মুক্তি পাইছে, কত মামলা ফত্তার হয়েছে। ডেটাবেজ এগুলোর উত্তর দিতে পারে, কিন্তু একটা স্কুলে একটা শিশুর বাবাহীন প্রথম দিনের হিসাব কোন ডেটাবেজ রাখে? কাগজে এগুলো কেস নাম্বার, কিন্তু বাস্তবে মানুষের জীবনে এগুলো দীর্ঘ অপেক্ষা নয় কি? কত গাড়ি, কত ভবন, কত কোটি টাকার সম্পদ, সবকিছুর হিসাব আছে। কিন্তু বিশ্বাসের ক্ষতির কোনো অঙ্ক হয়? একটি রাষ্ট্র একজন নাগরিকের মধ্যে যে দূরত্ব তৈরি হয়, সেটা কি কোনো এক্সেল শিটে লেখা যায়? এসেছিল প্রতিশ্রুতি, বিচার হবে, সংস্কার হবে, মানুষ ভালো থাকবো, নতুন বাংলাদেশ হবে। প্রত্যেকটা কথা আজই শুধু আশা। প্রশ্ন হলো, সেই আশাগুলোর পাশে কি কমপ্লিটেড লেখা গেছে, নাকি এখনো লেখা আছে পেন্ডিং? হয়তো ইতিহাস একদিন সবকিছুকে সংখ্যা বানিয়ে দেয়, আর প্রতিটি সংখ্যার সাথে জড়িয়ে থাকে এক একটি প্রশ্ন। রাষ্ট্রের দায়িত্ব সংখ্যার ভেতর থেকে শুধু মানুষকে খুঁজে নেয়া, আর প্রশ্নের বিপরীতে প্রতিশ্রুতির বাস্তবায়ন। কেননা জুলাই শুধু একটি মাস নয়, শুধু একটি আন্দোলন নয়, শুধু একটি ডেটাবেজও নয়। জুলাই এখনো চলমান এক প্রশ্ন, যার উত্তরের অপেক্ষায় মানুষ তীর্থের কাজ। নীল মাহবুব, স্টার নিউজ, ঢাকা।